সাম্প্রতিক সময়ে গণ অভ্যুত্থানের পরবর্তীতে একটি গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনার দিকে জাতি কিভাবে যাবে, কিভাবে উত্তরণ ঘটবে, এটাই মুখ্য বিষয় থাকে। এই লক্ষ্যে একেবারে প্রান্তিক পর্যায় থেকে উপর পর্যন্ত জাতীয় পর্যায়ে সবাই মিলে আলোচনা করে তারপর একটি সিদ্ধান্তে যাও। দীর্ঘদিনের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এর মধ্য থেকে যে একটা নতুন সূর্য উদিত হয়েছে 5ই আগস্টে, সেই থেকেই নেতাকর্মীরা মূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগের জন্য অস্থির হয়ে আছেন। আগামী দিনের পথ চলা, নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই সব মিলিয়েই আজকে একটা প্রচণ্ড আনন্দ উচ্ছ্বাস এখানে বিরাজমান। এর মধ্য থেকেই নিজেদের মধ্যে ভাব বিনিময়ের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশের নতুন যুগের পথ রচনা শুরু হবে। এটা একটা উৎসবের দিন। দীর্ঘ 17 বছর গণতন্ত্রবিহীন দেশের অবস্থা ছিল। সেই অবস্থায় আমাদের কোনো কর্মসূচি পালন করাই সম্ভব হয় নাই, কিন্তু তারপরেও আজকে তৃণমূল পর্যায়ে যে নেতা কর্মীরা তাদের স্যাক্রিফাইসের কারণেই কিন্তু আজকে এই জায়গায় আমরা আসতে পেরেছি। কাজে তৃণমূল পর্যায় থেকে যে নেতারা কর্মীরা আজকে এসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তাদেরকে শুভেচ্ছা জানাই। এবং পাশাপাশি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যার রাজনৈতিক দৃঢ়তার কারণে এবং আমাদের নেতা তারেক রহমানের সুকৌশলী রাজনৈতিক নেতৃত্বের কারণে আজকে দলকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। দেশকে আবার গণতন্ত্রের বাতাস বইতে শুরু করেছে, সেটার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আজকের এই বর্ধিত সভা থেকে আমরা এটাই চাবো যে গণতন্ত্রের সুবাতাস বইছে, এটা যাতে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়, এই গণতান্ত্রিক ধারা যাতে অব্যাহত থাকে, একটা নির্বাচনের মধ্য দিয়ে যাতে নির্বাচিত সরকার আজকে প্রতিষ্ঠিত হতে পারে, আজকে সেটাই চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্য সবসময় শুনেন এবং তাদের মূল্যায়ন করেন। সেক্ষেত্রে আপনারা ইউনিয়ন প্রতিনিধি সভা দেখেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছিলেন, এবং এখন আবার সেই নির্বাচনী প্রস্তুতি এবং আগামী দিনে কি করণীয় এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্য শুনবেন। তিনি শুনে পরবর্তী দিক নির্দেশনা আসবে এবং এতে করে এই বর্ধিত সভার মধ্য দিয়ে নেতা কর্মীরা সারা দেশের উজ্জীবিত হবে। গত 7 মাসে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরবেন, দেশে একটি অবাধ নির্বাচনের কথা বলবেন, দলের ঐক্য বজায় রাখার কথা বলবেন, সাংগঠনিক শক্তি আরো বাড়াবার কথা বলবেন এবং বিগত 7 মাস যে ধৈর্য ধারণ করেছেন আগামী নির্বাচনের ঘোষণা পর্যন্ত আরো ধৈর্য ধারণের কথা বলবেন। এটাই তৃণমূলের আশা করি। দীর্ঘদিন আমরা পরিষেবা করতে পারছিলাম না রাজনীতির কারণে। এই প্রোগ্রাম আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করব। আজকের এই পরিষেবা মাঠ পর্যায়ের, আমি উপজেলা পর্যায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যানদের যারা রয়েছেন তাদেরকে নির্দিষ্ট জায়গায় আমাদের মত বসার জন্য অনুরোধ করছি। আমাদের আগামী নির্বাচন যারা উপদেষ্টা রয়েছেন বা দলের তারা তারপরে বসবেন, দলের যারা মানে কর্মসূচি যুগ্ম মহাসচিব রয়েছেন তারা তারেক রহমান সাহেব আমাদের প্রিয় নেতা, যারা বার্তা দেবেন সে বার্তা নিয়ে আমরা সবার মতামত সে বার্তা মাঠ পর্যায়ে যাবে। ইনশাল্লাহ আমরা মাঠ পর্যায়ে সেভাবে এখনো যারা এবং আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে। আমরা গত 16 বছর সভা সমাবেশ, বর্ধিত সভা, এমনকি বিএনপির আমরা কাউন্সিলও কিন্তু করতে পারিনি। আজকে দীর্ঘদিন পর আজকে বর্ধিত সভা হচ্ছে। এই বর্ধিত সভায় বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে। এই বর্ধিত সভায় আমাদের পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কারভাবে যে মেসেজটি দিয়েছেন, যে নির্দেশটি দিয়েছেন যে আমরা দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করে ফিজিক্সকে দেশ থেকে তাড়িয়েছি, ফিজিক্স পালিয়ে গিয়েছে, কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে আবার বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ করার জন্য, ইসলামী মূল্যবোধকে ধ্বংস করার জন্য নতুন করে চক্রান্ত ষড়যন্ত্র শুরু করছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ করে বিএনপির পরিবার, জাতীয়বাদী দলের প্রতিটি অঙ্গ সংগঠন সহ জাতীয়বাদী শক্তির প্রতিটি নেতাকর্মী আজকে ঐক্যবদ্ধ থাকতে হবে, রাজপথে থাকতে হবে, থেকে সকল চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হবে, ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠা করতে হবে। এটা আজকে এই তৃণমূলের
নেতাকর্মীদের কাছে মূল মেসেজ, আমরা বিশ্বাস করি বিএনপি প্রতিটা নেতাকর্মী, জাতীয়তাবাদী শক্তি প্রতিটা নেতাকর্মী গত 5ই আগস্টের পর থেকে রাজপথে আছে, রাজপথে থাকবে, থেকে তার একদম হাতকে শক্তিশালী করে বাংলাদেশের গণতন্ত্র মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে, ইসলামী মূল্যবোধকে অটুট রাখবে। এটা আমাদের দৃঢ় প্রত্যয়। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। 5ই আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে দেশে যখন লেভেল প্লেইং ফিল্ড একটা হয়েছে, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা তৃণমূল থেকে একেবারে সর্বোচ্চ পর্যায়ে সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বা বাড়ি ঘরে ঘুমোতে পারছেন, যেটা বিগত 16 বছর পারেনি। আর বর্ধিত সভা হয়েছে সর্বশেষ 2018 সালে, কিন্তু এবার বর্ধিত সভাটা হচ্ছে যেহেতু আগামীতে পার্টির কাউন্সিল হবে এবং তৃণমূলের নেতাকর্মীরা কি কথা বলেন, যেমন পৌর বিএনপি, উপজেলা বিএনপি, থানা বিএনপি, জেলা বিএনপি, তারা এখানে আজ বক্তব্য রাখবেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন গত 17টি বছর যে নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে যোগাযোগ রক্ষা করে দলকে নেতৃত্ব দিয়েছেন, সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছেন। তিনি উন্মুখ হয়ে আছেন নেতাকর্মীদের কথা শোনার জন্য। ওনাদের যদি কোনো সাজেশন থাকতে পারে উনি সেটা বিবেচনা করবেন। আমরা সত্যি একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। আমাদের জনগণ খুব হতাশার মধ্যে আছে। তাদেরকে দীর্ঘ 17 বছর আন্দোলন করেছিল যে গণতন্ত্রের জন্য, পর্যাপ্ত পানির গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। যদিও ছাত্র জনতার এই ঐক্যবদ্ধ আন্দোলনে ফ্যাসিস্ট শাসনের পতন হয়েছে, তবুও আমি সবাইকে অনুরোধ জনগণের যে আশাকাঙ্ক্ষা, যে দায়িত্ব রয়েছে, তাদের সে ভোটাধিকার ফিরে পাবে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই তারা একটি গণতান্ত্রিক সরকার ফিরে পেলেই তাদের আশাকাঙ্ক্ষা পূরণ হবে। আমরা বিশ্বাস করি এখন যে ষড়যন্ত্র চলছে, যে ফ্যাসিস্ট হাসিনার যে প্রেতাত্মারা প্রশাসনে বসে এই ষড়যন্ত্র করছে, আমাদের আজকের এই সম্মেলনের মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চাই। আমাদের ঐক্য, জনগণকে সাথে নিয়ে যে ঐক্য আমরা গড়ে তুলতে চাচ্ছি, সেই ঐক্য আমরা করতে পারলেই সেই প্রেতাত্মারা পালিয়ে যাবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। আমরা মনে করি বাংলাদেশে একটা সংস্কারের একটা স্লোগান চলছে, কিন্তু বিএনপি একমাত্র দল যারা সুনির্দিষ্টভাবে সংস্কারের প্রস্তাব উত্থাপন করেছে এবং আমাদের তৃণমূল পর্যায়ে সংস্কারকে বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমার মনে হয় বর্ধিত সভা তারই একটি অংশ, যার মাধ্যমে আগামী দিনে আমরা বিএনপি যে মানুষের জন্য একটি রাষ্ট্র দেখতে চায় তারই একটি বার্তা দেওয়ার জন্য আজকে আমাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমরা মনে করি আমাদের নেতৃবৃন্দ এই বার্তা নিয়ে তৃণমূলে গিয়ে আগামী দিনে বিএনপিকে নির্বাচনে বিজয়ের জন্য যে কৌশলগুলি দরকার সেগুলি তারা অনুসরণ করবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে দীর্ঘ 28 বছর পর আমাদের এই বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে এবং এই বর্ধিত সভা এই কারণেই হচ্ছে যে এর আগে আমরা 16 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের অনেক নেতাকর্মীরা, ইলিয়াস আলী ভাই অনেকে গুম হত্যা হয়েছে, অসংখ্য মামলা হয়েছে, কিন্তু আমরা কখনো ফ্রিলিভাবে কোনো রকম মুভমেন্ট করতে পারি, কোনো মিটিং সমাবেশ করতে পারিনি। সেই জন্য এবং মানুষের, এবং নিশ্চয়ই আপনারা অবগত আছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পরে এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিএনপি কোনো সমর্থন দিয়ে তাদেরকে নিয়ে আসছে না। তাদের কাজ ছিল যে একটি জাতীয় নির্বাচন ঘোষণা দেওয়ার জন্য, কিন্তু আমরা দেখছি কিছু কিছু উপদেষ্টা, যেটা নাকি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে বক্তব্যের মধ্যে বলেছেন, কিছু কিছু উপদেষ্টা তারা নাকি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে যে আগে সংসদ নির্বাচন না পরে জাতীয় লোকাল নির্বাচন, এইগুলিরই একটা দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে। সেই জন্য আজকে কর্মীরা, আমাদের নেতাকর্মীরা রোড লেভেল থেকে যারা আসছে তারা তাদের বক্তব্য পেশ করছে। এই বক্তব্যগুলোকে বিচার বিশ্লেষণ করে আমাদের পার্টির চেয়ারম্যান, আপনি নিশ্চয়ই দেখেছেন আমাদের মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা, উনিও মেসেজ দিয়েছেন এবং এটি বিচার বিশ্লেষণ স্থায়ী কমিটির বসায় এবং আমাদের দিক নির্দেশনা পরবর্তী পর্যায়ে দেওয়া হবে। সেইভাবেই আমাদের আগামীতে কীভাবে দল চলবে, কীভাবে নেতৃত্ব তৈরি হবে, সেটার মেসেজ আপনারা ইতিমধ্যে পেয়ে যাবেন এবং খুব শীঘ্রই এটা বিচার বিশ্লেষণ করে আমাদের পার্টির হাইকমান্ড থেকে একটি বার্তা আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা সেটা পাবেন। সেই জন্য আজকে খুব আনন্দ লাগছে এই কারণেই, অনেক দিন পরে
আমরা একত্রিত হয়েছি, সমস্ত নেতাকর্মীরা একসাথে বসে এখানে কথা বললাম, সবার সাথে দেখা হলো। অনেকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন সরকার শুরু করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমল থেকে যারা রাজনীতি সম্পৃক্ত ছিল তারাও এখানে এসেছেন এবং তাদের মাঝে যে একটা উৎসাহ উদ্দীপনা সেটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। একটা উৎসব, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পরে এত বড় রকম উৎসব আর হয়নি, এটাই প্রথম হলো। এবং আমাদের সবচেয়ে চাওয়া পাওয়া যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনি কী অবস্থায় আছেন সেটা সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা দেখে গেলেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানও সেবে দিয়েছেন। এবং আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই নিশ্চয়ই বলেছেন আপনারা বস্তুনিষ্ঠ কথা বলেন যাতে করে আমরা আপনাদের থেকে কিছু মেসেজ দিতে পারি এবং আপনাদের সংগঠনকে কীভাবে জোরালো করা যায়, সংগঠন কীভাবে সামনে দিয়ে আগিয়ে নিয়ে যায়। কারণ উনি যেটা চেয়েছিলেন 17 বৎসর এই তৃণমূল পর্যায়গুলো বিএনপিকে ধরে রেখেছিল। আমরা যারা কেন্দ্রে ছিলাম আমরা তো শুধু কথায় বক্তব্য দিয়েছি, ওনারাই মাঠে ময়দানে থেকে কেস মামলা মোকদ্দমা বাড়ি ঘর জ্বালিয়ে ওনাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিতাড়িত করেছে। তাই আমরা মনে করব এই আজকের এই বর্ধিত সভাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইনশাল্লাহ আগামীতে এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ অবশ্যই আপনার নির্বাচনের তারিখ ঘোষণা করেন। ইনশাল্লাহ দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষার ভোট দিতে পারেনি 17 বৎসর, সেই ভোটের অধিকার মানুষ দিতে পারবে, এটাই হোক আমাদের অঙ্গীকার। প্রথমত হচ্ছে যে গত 17 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী এই স্বৈরাচারের বিভিন্ন প্রভাব, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে যে জুলুমের শিকার হয়েছে, তারপরেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী ঐক্যবদ্ধ ছিল, সুসংগঠিত ছিল এবং উজ্জীবিত ছিল। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গত জুলাই আগস্টে যে এক দফা দাবি ছিল বাংলাদেশের ছাত্র জনতাকে একসাথে করে যে আমাদের স্বৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করতে হবে। সেই পতন নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ যখন স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ যখন নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে দীর্ঘদিন পরে আমরা বর্ধিত সভা করছি। এই বর্ধিত সভা আমাদের প্রতি বছরই করার কথা ছিল, বাট স্বৈরাচারের প্রভাবে জুলুম নির্যাতনের কারণে আমরা প্রতি বছর বর্ধিত সভা করতে পারিনি। বাট দীর্ঘদিন পরে যেহেতু আমরা বর্ধিত সভা করছি, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ভিতরে একটি স্বস্তি ফিরে এসছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী আজকে আবারও প্রমাণিত হয়েছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলেই ঐক্যবদ্ধ রয়েছি এবং এই ঐক্যবদ্ধ বিএনপি বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের যে ভেঙে যাওয়া রাষ্ট্র কাঠামো নতুনভাবে পুনর্গঠন করা হবে, নতুনভাবে সংস্কারের মাধ্যমে ঢেলে সাজানো হবে এবং সেই প্রত্যেকটি কর্মযজ্ঞের নেতৃত্ব দিবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। রাজনীতির মূল উদ্দেশ্য কি? রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষের সাথে থাকা, দেশের মানুষের পাশে থাকা, দেশের মানুষের সমস্যার সমাধান করা। বর্তমান বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল হিসেবে, সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে ফ্যাসিবাদ পরবর্তী সময়ে আমরা বিশ্বাস করি, আমাদের নেতা জনাব তারেক রহমান বিশ্বাস করেন, বিএনপির দায়িত্ব গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। এই জন্যই আমরা আমাদের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত দেশের প্রতিটি কর্নারে সকল শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্বমূলক নেতৃত্বকে আজকে ঢাকা এখানে এসে আমরা সমবেত হয়েছি। আমাদের মূল উদ্দেশ্য আমরা আলাপ আলোচনা করব, আমরা সাংগঠনিক বিষয় নিয়ে পর্যালোচনা করব, এই দেশটাকে কিভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে আবার একটি গণতান্ত্রিক বাংলাদেশে তৈরি করা যাবে, আবারও কিভাবে আমরা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন করতে পারি, আবারও আমরা কিভাবে বৈষম্যহীন এবং মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে পারি, সেই জন্য আমরা আমাদের নেতাকর্মীদের কাছ থেকে শুনবো। এখানে যে নেতৃত্ব আসছেন আজকে, ওনারা কিন্তু নিছক একজন ব্যক্তি নন, ওনারা প্রত্যেকে জনগণের প্রতিনিধিত্ব করেন, ওনারা প্রত্যেকে বিভিন্ন শ্রেণী পেশার সকল বাংলাদেশি মানুষের যার যার এলাকায় স্থানীয়ভাবে প্রতিনিধি হিসেবে আজকে এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা বিশ্বাস করি আজকে আমাদের এখানে সমন্বিতভাবে যে আলোচনা হবে তার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আমাদের যে 31 দফা রয়েছে, যেটি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একটি পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাবনা, সেটাকে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে কীভাবে বাস্তবায়ন করব এবং আবারও আমরা কীভাবে গণতান্ত্রিক পথযাত্রা শেষে গণমানুষের অধিকার এবং স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করব, সার্বভৌম বাংলাদেশে ফেরত যাব, তার জন্য একটা পূর্ণাঙ্গ আলোচনা করব। আমাদের নেতা জনাব তারেক রহমান
শুধু বিএনপির নেতা নন, বাংলাদেশের গণতন্ত্রকামী সকল মানুষ, সকল রাজনৈতিক দল, সকল প্রতিষ্ঠানের নেতা যার নেতৃত্বে এক দফা ডাক হয়েছিল, যার উপর ভিত্তি করে ফ্যাসিবাদের পতন হয়েছে। এবং আমরা বিশ্বাস করি আমরা সবাই এক হয়ে ওনার নেতৃত্বে কিভাবে একটি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সামনের দিকে সমন্বিত এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো, সেটি দিক নির্দেশনা আজকে আসবে। আমরা এটাই চাই যে অতি দ্রুত একটি ভালো নির্বাচন হোক, যেখানে মানুষ এতদিন ভোট দিতে পারেনি, একটা ভোটের অধিকার প্রতিষ্ঠা হোক, এবং যে আইনগুলো এখন করা হচ্ছে এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হলো, এটি নির্বাচন খুব দরকার। এবং আমরা চাই যে সাধারণ মানুষ সেখানে ভোট দিয়ে তাদের কাঙ্ক্ষিত দলকে নির্বাচিত করে। আমাদের দল আপনারা জানেন যে দীর্ঘদিন মানুষ তাদেরকে ভোট দিতে পারেনি, কাজে সবাই মুখিয়ে আছে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য। এবং আমরা মনে করি যে সামনের নির্বাচনটি সাধারণ মানুষের যে মৌলিক গণতান্ত্রিক অধিকার রক্ষার যে ভোট হবে, সেই ভোট ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। এবং এই যে সংস্কারগুলো চলমান আছে সেই সংস্কারগুলো হচ্ছে, এবং বাকি সংস্কারগুলো কন্টিনিউয়াস প্রসেসের আওতায় ইনশাল্লাহ বিএনপি করবে এবং সাধারণ মানুষকে তাদের মৌলিক গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবে। আসলে অনেকে অনেক কথা বলে, আমরা মনে করি যে দুঃসময়ে যারা ছিল তাদেরকে হয়তো বা মূল্যায়ন করা হবে না, কিন্তু আজকে এই কথাই বলা হয়েছে দুঃসময়ে যারা আছে তারা যাতে মূল্যায়িত হয়। গত 16 বছরে যারা কষ্ট করেছে তাদের মূল্যায়নটা যাতে ঠিকমতো হয়।